নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত। দেখো, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম গোটা গোটা ডিম দিয়ে ডিমের কারি বানাবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কিভাবে বানাই। দেখো, তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 3টে, আর বাকি সমস্ত মশলাই আমি বেটে নিয়েছি। এদিকে দেখো, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব। আজকের পুরো রান্নাটাই আমি কাঠের উনানে করব। দেখো, কাঠের উনানের রান্নায় এমনিতেই দারুণ টেস্ট হয়, তারপরে হচ্ছে ডিমের কারি আরও বেশি টেস্ট হবে। দেখো, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন দিয়ে দিলাম একটু হলুদ। এখন দিয়ে দেব এর মধ্যে এক এক করে সবগুলো ডিম দিয়ে খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নেব। দেখো, ডিমগুলো ভাজা হতে থাক, আমি অন্যদিকে মশলা রেডি করে আনি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো বন্ধুরা, ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিব। আর দেখো, তোমরা যদি বেশি স্পাইসি খেতে চাও বা বেশি অয়েলি খেতে চাও ডিমের কারি, তবে আর একটু তেল দিয়ে দিতে পারো। আমি পরে যদি প্রয়োজন হয় দিয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে বাকি মশলা দিয়ে দেব। দেখো, প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, আর দিব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দেব জাস্ট রঙের জন্য, খুব সুন্দর একটা কালার হবে সেই জন্য। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখন একটু পরিমাণ মতো জল দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, মশলাটা পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে কষানো হবে। দেখো, আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, জল দিয়ে আমি মশলাটা একটু সময় কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোটা। টমেটো কুচিটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটাও দেখবে খুব সুন্দর গলে একদম মশলার সাথে মিশে গিয়েছে। কালারটা দেখো কতটা সুন্দর এসছে, একদম মিষ্টি মিষ্টি একটা কালার, দারুণ হয়েছে দেখতে। দেখো, আমি তোমাদের মশলাটা পুরোভাবে কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম অয়েলি অয়েলি হয়ে গেছে মশলাটা। এখন না এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু
একটাও টমেটোর টুকরো পাবে না তোমরা। দেখো বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে, আমি না ধনে গুঁড়োটা দিতেই ভুলে গেছিলাম। আমি এখন দিলাম ধনে গুঁড়োটা, কারণ আমি তখন জিরে গুঁড়ো দিয়েছি। একদম পুরোটাই মিস্টেক, কিছু হবে না, তবুও না। দেখো এখন ধনে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঝোল। দেখো বন্ধুরা, আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা দিয়ে একদম পুরোপুরি জাল ওঠার পর তোমাদের সাথে দেখা করছি এসে। দেখো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, কারণ ডিমের কারিটা একদম গা মাখা করতে হবে, তাই বেশি ঝোলও দেওয়া যাবে না। আর তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিতে পারো বা কম বেশি করে নিতে পারো। দেখো বন্ধুরা, ঝোলটার চারপাশে কত সুন্দরভাবে ফুটে উঠছে। ঠিক এইভাবে আস্তে আস্তে ফুটে উঠতে উঠতে না পুরোটাই ফুটে উঠবে। দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পুরো কড়াইটা জুড়ে। এইভাবে ফুটতে থাক কিছু সময়, তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দেখো এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝোলটা আর একটু জাল হলে এর মধ্যে দিয়ে দেব ডিম। দেখো দিয়ে দিলাম ডিম, ভেজে রাখা ডিম, আগে থেকেই ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম ডিমটা দিয়ে আর কিছু সময় ফুটিয়ে নেব বা ঝোলটাকে জাল করে নেব। ঝোলটা সুন্দর গামাখা হয়েই এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। একদম গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি, বাটিটা ধুয়েও একটু দিয়ে দিলাম। দেখো এখন আরেকটু ফুটিয়ে নিলেই একদম পুরো রেডি আমাদের ডিমের কারি। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে কেমন লাগে খেতে বা কেমন হয়েছে খেতে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে ডিমের কারি। এখন নামিয়ে নিয়ে তোমাদের পরিবেশন করছি। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। দেখো দেখতেও অনেকটাই সুন্দর হয়েছে, মনে হয় খেতেও খুব ভালো হবে, তাই না? তোমরাও বানিয়ে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, টাটা।